গুড মর্নিং সবাইকে। এখন বাজে হলো সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বেশ অনেক দিন, প্রায় একটা বছর হয়ে গেছে ব্লগ দিতে পারিনি। তার জন্য নানান রকম কারণ ছিল। আমার শরীরটাও বেশ খারাপ থাকছিল বেশ কয়েকদিন ধরে, তার জন্যেই আর করতে পারিনি বিভিন্ন কারণে। যাই হোক, তো আবার শুরু করছি। আশা করছি আপনাদের সবার সাপোর্ট পাবো। এবার চলুন আজকের ওয়েদারটা দেখা যাক। আজকে হলো বৃহস্পতিবার। আজকের দিনটা একবার দেখে নিই। ডেট অত মনে থাকে না। আজকে 19শে ডিসেম্বর আর বৃহস্পতিবার। মেলবোর্ন থেকে করছি। আপনারা সবাই জানেন নিশ্চয়ই। চলুন আজকের ওয়েদারটা দেখানো যাক। এই যে প্রচণ্ড রোদ উঠেছে, আবার বেলার দিকে মানে একটা লু বওয়ার সম্ভাবনা আছে। আমাদের ওয়েদার ফোকাসটা দেখানো হয়েছে প্রায় 32 ডিগ্রি টেম্পারেচার হবে। তো এই বেশ ভালো একটা সানি ডে আজকে। আর ওইদিকে আমার হাজব্যান্ড এই যে স্টার্ট করে দিয়েছে সকাল। আমার গুলার আজকে স্কুলের লাস্ট দিন, তো এই সকালের ব্রেকফাস্ট আমার গুলা আর কি, যে ব্রেকফাস্ট খেয়ে যাবে, স্মুদি খায় সকালে, ওই স্মুদি খেয়ে যাবে, তার প্রিপারেশান করছে। তো চলো এগোনো যাক আজকে। গুলা গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। স্মাইল করছি। আচ্ছা স্মাইল করি একটু। আর উই আর গোয়িং টু স্কুল। ইয়ে, নাও গেট রেডি। কাম কাম কাম। ইয়ে কাম। আসো বাবা, আসো 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 আসো, চলে আসো। গুড বয়। এই যে আমার গোপাল, সে কিন্তু এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি। জয় জগন্নাথ। এই সে এখনো পর্যন্ত বিছানার মধ্যে তার বালিশ কম্বল নিয়ে এখনো সে বসে আছে। এখনো তার ঘুমে একদম চোখ লেগে রয়েছে। আজকে চলুন আমরা গুলা স্কুলে যাই। গুলাকে স্কুলে দিয়ে আর একটা কাজ করার আছে। ওই দেখুন একটা বল পেয়েছে। বলটা কিন্তু ওরই বল, বলটা ওরই বল। এই যে এই ফেন্স থেকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছে খেলতে গিয়ে, এখন আবার নিয়েছে। এই গাছটা দেখেছেন? এই গাছটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। দারুণ গন্ধ জানেন, এই যে পাতাতে দারুণ গন্ধ, আর খুব ভালো জানেন, পোকামাকড় আসে না। অনেক জায়গা আছে এই গাছ। আর এই যে একটা স্টার্ট হলো দেখেছেন, এটা কিন্তু এখানকার একটা বৃদ্ধাশ্রম। এই যে দেখুন, ওল্ড এজ হোম। কি দারুণ দেখুন, সামনে কি সুন্দর গাছ। আর আমার এই ওল্ড এজ হোমের ব্যালকনিগুলো যে কি ভালো লাগে। এই যে পুরো একটা বৃদ্ধাশ্রম, এখানে আবার অ্যাম্বুলেন্সও দাঁড় করানো থাকে। এই যে দেখুন ব্যালকনিটা, কি সুন্দর যে লাগে ব্যালকনিটা। এই পুরো এলাকাটা নিয়ে এই ওল্ড এজ হোমটা তৈরি হয়েছে। এই আমার গুলা স্কুল চলে এসছে, মনাস। এটা পুরো এলাকাটা এখান থেকে এতটা বড় যে পুরোটা বোঝা যাবে না, কিন্তু সুইমিং পুল থেকে শুরু করে কি নেই। এই যে টাটা নীল যে চলে যাচ্ছে। এই ট্রেন স্টেশন
কফির দোকানের পাশেই কিন্তু ট্রেন স্টেশন, আর এই স্টেশনে আমার মনি আসে, আর ওই দিকটা চলে যায় ওর স্কুল। ক্রসেন্টটা খেয়ে দেখি কেমন লাগছে ক্রসেন্টটা। এই যে ভালো। স্পিনাচ ক্রসেন্ট, দারুণ টেস্ট। এই যে আমরা এখন যাচ্ছি এই গ্লেন শপিং সেন্টার, এই যে এটা একটা গ্লেন শপিং সেন্টার, এখানে যাচ্ছি আমার গুলাটার আফটার স্কুলের টিচারদের জন্য একটু গিফট কিনতে। এখন তো ক্রিসমাস, এখানে সবাই ক্রিসমাসটাকে খুব সুন্দর করে সেলিব্রেট করে, বিশেষ করে একটু স্কুলে টুলে গিফট দেওয়া নেওয়ার ব্যাপারটা আছে। আমার গুলাও কিন্তু গিফট পেয়েছে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আমার মনি যেহেতু বড়, ক্লাস 10 হলো, ওর গিফট ওর বন্ধুদের দিয়ে দিয়েছে। আর এইগুলার স্কুলের টিচারদের জন্য একটু গিফট কিনতে হবে, এই জন্য আমরা এসেছি গ্লেন শপিং সেন্টারে। চলুন ভেতরে যাওয়া যাক। এই জায়গাটা আসবো, আর এইখানটা দিয়ে নিয়ে যাচ্ছে পার্কিং এর জন্য, তাই তো? পার্কিং এর জন্য আমরা যাচ্ছি। আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে, ভীষণ গরম লাগছে, আর সূর্যের এখানকার সূর্যের রোদটা না মানে এত তীব্র হয়। ও আমরা তো গ্লেনে গেলাম না, আচ্ছা আমরা গ্লেনে আসিনি, আমাকে নিয়ে এসছে এখানে একটা নর্মাল শপে। চলুন আপনাদের দেখাই। এই যে কেমিস্ট ওয়্যার হাউস, এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, অনেক পারফিউম থেকে শুরু করে সাজগোজের জিনিস। দেখা যাক। এই যে দেখুন, এখানে সব প্রচুর জিনিস, প্রচুর কালেকশন এখানে আছে। তো দেখা যাক ভেতরে কি পাওয়া যায়, অনেক দিন পরে এলাম। চলো, এগুলো তো সব ফিশ অয়েল, ওষুধপত্র, নানান রকম। এগুলো হচ্ছে এই নানান রকম সাপ্লিমেন্ট মানুষজন নেয়, সেই সেকশনটা। ফ্ল্যাক্সিড অয়েল, এটা হচ্ছে ওমেন্স ওয়েলনেস মাল্টিভিটামিন। এটা হচ্ছে বয়স্কদের, এটা কি জিনিস আমি ঠিক বলতে পারবো না, মনে হয় গিফট কার্ড। আই ড্রপ, নানান রকম আই ড্রপ দেখুন। এই জিনিসটা হচ্ছে এই যে অডি প্লাগ, কানে গুজে ঘুমিয়ে পড়ুন। ইয়ার ড্রপ,
প্রচুর জিনিস, সাপ্লিমেন্ট প্রচুর পাওয়া যায় এখানে। আর দেখুন এখানে তো প্রত্যেকের ক্যালসিয়ামের অভাব, তাই ভিটামিন ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রচুর পাওয়া যায়। এই যে এখন আমরা এসছি গ্লেন শপিং সেন্টারের এই টার্গেটে এসছি। আমরা যে গিফটগুলো কিনেছি তার যে গিফট, ছোটো ছোটো গিফট ব্যাগে করে দেব, সেটা আমরা এক জায়গায় পাইনি খুঁজে। তো দেখি টার্গেটে যদি পাওয়া যায়। চলো, ক্রিসমাসের জন্য নতুন নতুন এসছে, সব স্টক এসছে, কি সুন্দর। চলো দেখি এই ভদ্রলোক এই দৌড়ে দৌড়ে যে উনি কোথায় যাচ্ছে ভগবান জানে। উনি যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, কিন্তু উনি কোথায় যাচ্ছেন জানে না, নিজেও জানেন না, চলে গেলেন। মানে কোথাও একটা বেরোলে আমার থেকে এরকম অন্তত পক্ষে 100 ফুট ডিস্টেন্স মেনটেন উনি করবেনই। এই যে ভদ্রলোক এসছেন এখন, এদিকে একটু তাকাও। তুমি এত দৌড়াচ্ছ কেন? এই যে এখানে এসছেন ভদ্রলোক। যাই হোক, কি খুঁজছো একটু বলবে? তুমি কি জানো তুমি কি খুঁজছো? গিফট ব্যাগ, গিফট ব্যাগই তো বলছি আমি, অন্য কথাটা কি বললাম? এই যে গিফট ব্যাগ, কিন্তু এত বড় গিফট ব্যাগ আমি নেব না। আচ্ছা চলো দেখা যাক, খোঁজা যাক, নিশ্চয়ই পাওয়া যাবে। দেখি খুঁজে দেখি পেয়েছে কোথাও একটা। এই যে তো সুন্দর দেখতে, বেশ দেখতে তো বেশ সুন্দর গিফট ব্যাগগুলো। এখানে হলমার্ক লেখা আছে কেন গো? জানো কাকে জিজ্ঞাসা করব? বলে দিলে জিজ্ঞাসা করো। এই বেলুনের এটাও তো সুন্দর লাগছিল। এই যে গোপালের জামা, এবার আমরা খুঁজছি গোপালের জামা। দেখি, আমরা তো সবসময় এই সেকশনে আসি। এটা বেশ সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে এই জামাটা। ও মাই, প্যান্টগুলো কি সুন্দর, কিন্তু আমার গোপাল পুরোটাই এই প্যান্টে ঢুকে যাবে। ভীষণ সুন্দর, এই জামাটাও খুব ভালো লাগছে। কি সফট, পিওর কটনের একদম। মানে এটা দেখো সবচেয়ে ছোট ওখানে। বাহ, সুন্দর তো, খুব সুন্দর, গরমে বেশ ভালো লাগবে, আরাম আছে। বাহ, আর কোনো কালার নেই? এটাও বেশ সুন্দর ছিল। এই যে এই সেটটা দেখো, এই সেটটাও বেশ সুন্দর। আমার গোপাল তো ছেলে, ওকে এই সেটটাই ভালো লাগবে, তো মেয়েদের সেট। জুতোগুলো দেখুন কি সুন্দর। চলুন এবার বিলিং করে বাড়ি ফেরা যাক। মনিটা অনেকক্ষণ ধরে বাড়িতে রয়েছে, এবার ফেরা যাক।
বেলা এখন 11:20 বাজতে চললো। এই সবে বাড়িতে ফিরলাম। আর এই যে এই জিনিসগুলো কিনলাম আমার গুলার আফটার স্কুলে টিচারদের জন্য। আর কিছুই না, ওনারা আমার ছেলেটাকে এত স্নেহ করেন, এত যত্ন করেন, তার জন্যই একটা ওনাদের প্রতি আমরা প্রচণ্ড কৃতজ্ঞ, আমরা গ্রেটফুল ওনাদের কাছে। তো ওনাদের এই এটা একটা ওনাদের উৎসবের সময় ক্রিসমাস ওনারা পালন করেন, তার জন্য একটা ছোট্ট উপহার দিয়ে ওনাদের কাছে আমরা আমাদের নিজেদের কৃতজ্ঞতাটা জ্ঞাপন করতে চাইছি। আর সবশেষে একটা কথাই বলতে চাই যে আমরা আমাদের মতন করে আনন্দ করছি, পুজোতে বলুন কিংবা এখানে ক্রিসমাসে বলুন, সবাই সবার মতন করে আনন্দ করছেন। কিন্তু গত 9ই আগস্ট আমাদের কলকাতার বুকে আমাদেরই একজন ছোট বোন, আমার কাছে তো একটা ছোট একটা বোন, সে কিন্তু চলে গেছে। তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ, তার বাবা মা, তার সব কিছু ছেড়ে দিয়ে পৃথিবী ছেড়ে সে চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তার যারা মানে দোষী, তারা কিন্তু এখনো শাস্তি পায়নি, সবাই কিন্তু শাস্তি পায়নি, সে আমরা সবাই বুঝতেই পারছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি যে তার যারা দোষী তারা যেন সর্বান্তকরণে শাস্তি পায়, এইভাবে যেন খোলা ঘুরতে না পারে। আর এইটুকুনি বলেই আজকে শেষ করতে চাইছি। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করে দেবেন, আর আমাকে এগিয়ে যেতে একটু সহযোগিতা করবেন। আপনাদের সাহায্যে কিন্তু আমার খুব দরকার। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।